হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অ্যানালাইজ করবেন। তো সেটার জন্য আমি সরাসরি বাইন্যান্সে চলে যাই। আমি সব কিছু আর কি বাইন্যান্স থেকেই থাকি, আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখাইলে আপনারা খুব ভালো করে বুঝবেন আশা করি। তাই সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আজকে আমি ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা আপনারা একটুকু স্কিপ করবেন না। আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে আশা করি যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে আপনাদের অনেকটা ডাউট ক্লিয়ার হবে। তো সেটার জন্য আমি যে কোনো একটা ছোটো কয়েন দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দেই। তো আমি আধা কয়েনে চলে যাই, ঠিক আছে। তারপর এখানে আমি আপনাদেরকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। যারা ক্রিপ্টোকারেন্সিতে বা শেয়ার মার্কেটে ট্রেডিং করি, আমরা কখনোই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে ইগনোর করতে পারি না। কারণ কোনো কয়েন বা কোনো কিছু যখন কোনো কিছু বাই হয় এবং সেল হয়, মানে বেচা কেনা যখন হয়, তখন সেখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স থাকবেই। যেখানেই বায়ার এবং সেলার থাকবে সেখানে সাপোর্ট আর সাপোর্ট রেজিস্ট্যান্স থাকবেই, সেটা আমরা কখনোই ইগনোর করতে পারি না। তাহলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা এখানে আমরা যদি টাইম ফ্রেমে দেখি, তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো টাইম ফ্রেম আছে, ঠিক আছে। তো আপনারা যে টাইম ফ্রেমে দেখবেন, প্রত্যেকটা টাইম ফ্রেমে কিন্তু আলাদা আলাদা সাপোর্ট এবং আলাদা আলাদা রেজিস্ট্যান্স তৈরি হয়। তো আপনি দেখতেছেন যে যদি আমি এখন এখানে 15 মিনিটের বা 5 মিনিটের যদি কোনো একটা চার্ট দেখি, তাহলে সেখানে আপনি দেখবেন একটা অন্য আর কি পরিস্থিতি। তো সেখানে একটা প্রাইস অ্যাকশন অন্যরকম হচ্ছে, এখানে একটা অন্যরকম। তাহলে যে ক্যান্ডেলস্টিক আপনি দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি দেখতে পাচ্ছেন, এখানে দেখুন যে বলতে গেলে যে এখানে একটা সাপোর্ট লেভেলে আছে, ঠিক আছে। আর আপনি যদি এখন 30 মিনিট বা ডেইলি ক্যান্ডেলে দেখেন, তাহলে সেখানে একটা অন্যরকম আর কি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তৈরি হয়। তো টাইম ফ্রেম খুবই ইম্পর্টেন্ট। আপনি কত টাইম ফ্রেমে দেখতেছেন, কত ডেলি চার্টে দেখতেছেন নাকি ঘন্টা চার্টে দেখতেছেন, সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এক কথায় বলতে গেলে প্রত্যেকটা টাইম ফ্রেমে আলাদা আলাদা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তৈরি হয়, এবং প্রতিটা মিনিট থেকে ঘন্টা, ঘন্টা থেকে ডেলি ক্যান্ডেল তৈরি হয় বা ডেলি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তৈরি হয়। তো আপনাদেরকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা জানা খুবই আর কি প্রয়োজন। যদি আপনারা সঠিকভাবে প্রপারলি ট্রেডিং করতে চান, তাহলে আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা আপনাকে জানতেই হবে। তা না হলে আপনি এখানে প্রফিট করতে পারবেন না। এখানে যদি আমরা আদা কয়েনের চার্টের মধ্যে আমি আপনাদেরকে যদি এখন ডেলি ক্যান্ডেলের যদি আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যদি আমি এখানে অ্যানালাইজ করতে যাই, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সাইডওয়ে ট্রেন্ডের মধ্যে এখানে কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হচ্ছে। মানে এই যে আপনি যদি এই যে এখানে দেখেন, আপনাকে যদি আমি এই জায়গাটায় দেখি, তো এখানে একটা কয়েনটা প্রাইস যখন এখানে আসছে, তখন বায়ার্স প্রাইসটা কিন্তু উপরে নিয়ে গেছে। বায়ার্স প্রাইসটা উপরে নিয়ে যাওয়ার পরে এখানে আমি এই যে লাইনটা দিছি, তো এটা একটা রেজিস্ট্যান্স লাইন। তো রেজিস্ট্যান্স এখানে প্রাইস যখন এখানে আসছে, তখন এখানে সেলাররা ছিল যারা প্রাইসটাকে নিচে নিয়ে আসছে, ঠিক আছে। এখানে সেলার ছিল, মানে সেলার সবসময় প্রাইসটাকে নিচে নিয়ে যাবে। যখন সেলার প্রাইসটাকে নিচে নিয়ে যায়, তো সেটা রেজিস্ট্যান্স লেভেল টাচ করে। এবং এরপরেও কিন্তু আরও কিছু আছে, যেমন বলতে গেলে রেজিস্ট্যান্স ব্রেকআউট, তারপরে আবার সাপোর্ট ব্রেকআউট। তো এখানে পরবর্তীতে আমি সব কিছু বুঝাই দিব। একটা ভিডিওর মধ্যে কিন্তু সব কিছু বোঝানো সম্ভব না, কারণ সাপোর্ট ব্রেকআউট এবং রেজিস্ট্যান্স ব্রেকআউটও আছে। তো আপনারা সেই ভিডিওগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাপোর্ট আর রেজিস্ট্যান্স এটা একটা এত বড় টপিক, যেটা একটা ভিডিওতে বোঝানো সম্ভব না। তারপরেও আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চেষ্টা করব যে আপনারা যেন বেসিক ধারণাটা পান। তো সাপোর্ট কি যখন কোনো একটা প্রাইস, মানে কোনো একটা কয়েনের প্রাইস যখন এমন একটা জায়গায় আসে, যেখান থেকে আর প্রাইসটা নিচে যায় না, মানে সেখানে বায়ার বসে থাকে। এই যে এই জায়গাটা যদি আমি আপনাদেরকে বলি, এই জায়গাটাতে বায়ার সাপোর্ট দিচ্ছে, জানি নিচে না যায়। তারপরে কি করছে, বায়ার প্রাইসটা উপরে নিয়ে গেছে। কয়েকদিন প্রাইস আপ হওয়ার পর তারপরে এইখানে যদি আমরা রেজিস্ট্যান্স মার্ক করি, তাহলে এখানে সেলার বসে আছে। মানে এই জায়গাটায়, এই যে নিচের এই জায়গাটায় যারা বাই করছে, তারা এখানে প্রাইসটা যখন এখানে গেছে, তারা সেল করে দিছে, ঠিক আছে। তারা সেল করে দেওয়ার পর প্রাইসটা আবার ইভেন এখানে ব্রেক করছে। প্রাইসটা এখানে আসছে, তারপরে দেখুন এখানে কিন্তু বায়ার আবার প্রাইসটাকে উপরে নিয়ে যাচ্ছে। তো এখানে রেজিস্ট্যান্স, এখানে আপনি বলতে পারেন সাপোর্ট। তো সাপোর্ট এখানে কিন্তু আবার অন্য কাহিনী হতে পারে। বলুন এখান থেকে প্রাইস আরও উপরে যায় R2 হইতে পারে, তারপরে প্রাইস এখান থেকে আরও নিচে যায় S2 হইতে পারে।
তো প্রাইস হচ্ছে গিয়া সাপোর্ট ব্রেকআউট আর তারপর রেজিস্ট্যান্স ব্রেকআউট এগুলোও কিন্তু হচ্ছে গিয়া দেখা যায়। তো আপনাদেরকে আমি হচ্ছে গিয়া সাপোর্ট ব্রেকআউট এবং হচ্ছে গিয়া রেজিস্ট্যান্স ব্রেকআউট নিয়ে পরবর্তীতে ভিডিও মেক করে দেখাবো। আর এখন যেটা হচ্ছে গিয়া আপনাদেরকে আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের একটু বেসিক্স ধারণা দিচ্ছি। তাহলে এখানে এখন আমরা হচ্ছে গিয়ে এফটিএম কয়েনের হচ্ছে গিয়ে চার্ট ওপেন করছি। তো এফটিএম কয়েনে যদি আমরা চার্টে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সটা একটু দেখতে যাই, তাহলে এখানে দেখুন এই যে এইখান থেকে ধরুন প্রাইসটা ওপেন হয়েছে, ঠিক আছে। তারপরে প্রাইসটা হচ্ছে গিয়ে R1 টাচ করছে। R1 টাচ করার পর মানে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে সাপোর্ট 1। তো এখান থেকে হচ্ছে গিয়া বায়ার্সরা বাই করা শুরু করছে এবং বায়ার্স প্রাইসটা নিয়ে গেছে হচ্ছে গিয়া R1 পর্যন্ত, মানে R1 পর্যন্ত নিয়ে যাওয়ার পর এইখানে নিয়ে আসার পর তারপরে কি করছে, সেলার্সরা হচ্ছে গিয়ে এন্ট্রি নিছে, মানে যারা এখানে বাই করছে তারা এখানে সেল করা শুরু করছে এবং প্রাইসটা তারা নিচে নিয়ে যাচ্ছে। প্রাইসটা নিচে নিয়ে আসার পর তাই এই যে এখানে একটা সাপোর্ট দিচ্ছে। তো সাপোর্ট লাইন টাচ করে তারপরে হচ্ছে গিয়ে প্রাইসটা আবার হচ্ছে গিয়ে নিয়ে যায়, প্রাইসটা ব্রেক করছে। ব্রেক করিয়া যেটা হচ্ছে গিয়ে প্রথমে রেজিস্ট্যান্স ছিল R1 যেটা ছিল সেটা ব্রেক করে প্রাইসটা হচ্ছে গিয়ে আর একটু উপরে গেছে। উপরে যাওয়ার পর তারপর হচ্ছে গিয়ে R2 মানে রেজিস্ট্যান্স 2। তারপরে হচ্ছে গিয়ে যারা এখানে বাই করছে তারা হচ্ছে গিয়ে এই যে R2তে যাওয়ার পর মানে দ্বিতীয় রেজিস্ট্যান্সে টাচ করার পর সেখান থেকে প্রাইসটা সেল করে তারা আবার হচ্ছে গিয়ে পরবর্তীতে যেখানে প্রাইসটা আর কি ছিল সাপোর্ট 1-এ সেখানে নিয়ে যাচ্ছে এবং সাপোর্ট 1 ব্রেক করে এই যে দেখুন এখানে হচ্ছে গিয়ে সাপোর্ট 2-তে নিয়ে যাচ্ছে এবং হচ্ছে গিয়ে পরবর্তীতে আবার সাপোর্ট নিয়ে কিন্তু প্রাইস উপরে যাচ্ছে। তাহলে এক কথায় এই যে মূল সিনারিটা পুরো সিনারিটা দেখার পর মার্কেটে হচ্ছে গিয়ে আমি যেটা বোঝাতে চাচ্ছি, মার্কেটে বায়ার এবং সেলার আছে যারা হচ্ছে গিয়া প্রাইসটাকে আর কি উপরে এবং নিচে নিয়ে যায় এবং একটা সাপোর্ট থাকে, সাপোর্ট লেভেল থাকে যেখান থেকে বাই করে তারা হচ্ছে গিয়া রেজিস্ট্যান্স লেভেলে নিয়ে যায়, সেখানে হচ্ছে গিয়া সেলাররা এন্ট্রি নেয় এবং সেল করে তারা প্রাইসটাকে কি করে হচ্ছে গিয়া নিচে নিয়ে আসে। তো এটাই হচ্ছে গিয়া সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হচ্ছে বেসিক্স। তো আপনারা হচ্ছে গিয়া যদি প্রপারলি হচ্ছে গিয়ে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বুঝতে চান তাহলে আমার যে পরবর্তী ভিডিওগুলো আমি হচ্ছে গিয়ে দিব এই সিরিজে, এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস সিরিজটা আমি শুরু করছি। তো এই সিরিজের সবগুলো ভিডিও দেখলে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক ইনফরমেশন পাবেন। তাহলে আপনারা হচ্ছে গিয়ে আমার যে টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আমি যে ভিডিওগুলো এখন দিচ্ছি তো সেই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটা যদি আপনাদের একটু কাজের মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর ভিডিওটা অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যারা ট্রেডিং করে। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।